উনি এখানে স্বেচ্ছাশ্রম দিচ্ছে। উনি একজন ভলান্টিয়ার আর কি। ধর্মীয়ভাবে উনি এখানে ধর্মের দীক্ষা নিতে এখানে উপস্থিত হয়েছে। প্রত্যেকটা ধর্মেই এরকম কিছু লোক থাকে যারা ধর্মের প্রতি খুবই অনুগত এবং তারা খুবই আনুগত্য তাদের যে স্রষ্টাতে বিশ্বাসী তার। তো আমি ওনার কাছে কথা বলে জানতে পারলাম যে উনি একাডেমিক ভাবে ক্লাস 6-এ পড়ে, আবার পাশাপাশি উনি ধর্মীয় দীক্ষায় দীক্ষিত হওয়ার জন্য এই বুদ্ধ মন্দিরে উনি স্বেচ্ছাশ্রম দিচ্ছে। আমরা আজকে ওনার কাছ থেকে কিছু জানবো, আসেন। যদিও ইংলিশ শিক্ষক, উনি কিছু কথা বলবেন, আপনি প্রশ্ন করেন। কেমন লাগছে তোমার এখানে কাজ করতে? ভালো লাগে। ভালো লাগে। পড়াশোনা কেমন লাগে? পড়াশোনাও ভালো লাগে। ইংরেজি বিষয়টা কেমন লাগে? ভালো লাগে। কে পড়ায় তোমাদের ইংরেজি বিষয়? স্কুলে পড়াই, আবার এখানে জেনেতারি পড়ি, আর স্কুলে পড়ি, আর ধর্মীয় শিক্ষাও পড়ি। তুমি কৃমির ওষুধ কবে খাইছো? হ্যাঁ, কৃমির ওষুধ কবে খাইছো? কেমন কি কৃমির ওষুধ খাও না তোমরা? 3 মাস পরে পরে খাওয়ার নিয়ম না? আমরা খাই না। খাও না না? আচ্ছা। আর তো শাকসবজি কেমন খাও? শাকসবজি বেশি খাই, কি পছন্দ তোমার বেশি? বেশিরভাগ শাকসবজি। চিকেন খাও বেশি নাকি শাকসবজি? চিকেন খাওয়া কম, মানে বসেছে একদিন বা 2 দিন পরে একবার। আর বেশিরভাগ খাওয়া হয় সবজি, সপ্তাহে একদিন মাংস খাও না? অথবা একবার বা 2বার এরকম খাওয়া হয়। ধর্মীয় শিক্ষাটা উপরে উঠিস না, উপরে উঠা নিছে। এখানে ধর্মীয় শিক্ষাটা কি নেই? আচ্ছা, এখান থেকে কি শিক্ষা দেয় তোমাদেরকে একটু বলো। আমাদেরকে এখানে শেখালে, যেমন ধরো ত্রিপুটা পাঠ করতে, অথবা ধর্মীয় শিক্ষা, মানে গুরুদের সাথে কিভাবে মানতে হয়, এগুলো মানুষের সাথে কিভাবে মিলতে হয়, কয় বছর থাকবে এখানে? জানি না এগুলো। আচ্ছা, ঠিক আছে। তোমাকে অনেক ধন্যবাদ।